ওয়েব সিরিজ আপনি হয়তো দেখেছেন, কিন্তু এরকম ওয়েব সিরিজ আপনি হয়তো দেখেননি। এরকমই একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল চরকিতে। তাহলে আর দেরি নয়, চলেন শুরু করা যাক আজকের এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা নদীতে একটি নৌকা দেখতে পাই। নৌকাতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, ছেলেটির নাম হলো মুক্তার। তার নৌকাতে পানি ওঠার কারণে সে এক কিনারে এসে নৌকা থেকে পানি ফেলছিল। ঠিক এমন সময় মুক্তার বলে কে যেন পিছন দিয়ে ডাক দিল। মুক্তার ডাক শুনে চারদিকে বিচাতে থাকে, কে তাকে ডাক দিল। কিন্তু এক পর্যায়ে মুক্তার চারপাশে কাউকেই দেখতে পায় না। তা দেখে মুক্তার প্রচণ্ড ভয় পায়। তারপর মুক্তার আবার পিছন থেকে ডাক শুনে পিছনে তাকাতে আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র। তারপর মুক্তার পিছনে ফিরে এসে একজন লোককে দেখে। লোকটিকে দেখে মুক্তার বলে, কে ভাই আপনি? আর সেই লোকটি বলে, আমি এখানে ফাঁদ পেতে বসেছিলাম গুগুর অপেক্ষায়, আর গুগু পেয়ে গেছি। এই বলে মুক্তারের গলায় গামছা দিয়ে চেপে ধরল। তারপর তাদের দুজনের হাতাহাতি এক পর্যায়ে সেই কিলারটি নৃশংসভাবে মুক্তারকে হত্যা করে। তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়, আর তার মুখে আমরা একটি রহস্যময় হাসি দেখতে পাই। তারপর সে মুক্তারের মরদেহের সামনে গিয়ে বলে, হ্যাঁ, আমার পরিচয় তো আপনি জেনেই গেছেন। হ্যাঁ, আমি একজন কিলার। এখন আমার পরিচয়টা আপনাকে জানাতে পারি। বড় দাদার নাম লিখেছিল মুজাফর কায়েম, লোকে বলে মুজামিয়া। আর এমন সময় এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় মুজামিয়া এক চায়ের দোকানে চা খাচ্ছিল। ঠিক এমন সময় তার কাছে একটি ফোন আসে, আর তখনই সেখানে মুজামিয়া বলে, গুগু ফান্দে পড়ে গেছে, আপনি আমার টাকাটা কবে দিবেন? আর আমরা এখানে জানতে পাই মুজামিয়া একজন সিরিয়াল কিলার, সে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। আর ওপাশ থেকে লোকটা বলছিল, আমাদের কাছে আরেকটি অর্ডার এসেছে, তুই আমাদের কাছে চলে আয়। তখনই মুজামিয়া বলে, আপনি কি জানেন না এটা আমার 33 নম্বর খুন, আরেকটা কাজ আমার বাকি আছে, সেটা করে আমি এখান থেকে যাব। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় মুজামিয়া একটি খালে মাঠ দিয়ে হাঁটছিল। এমন সময় সেখান থেকে একটি মেয়ের কণ্ঠে গান শুনতে পায়। আর আরেকটা কথা হলো, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো মুজামিয়া একটি মার্ডার করে তারপর হাঁসের মাংস দিয়ে লুটি খায়। যাই হোক, গল্পে ফেরা যাক। তারপর মুজামিয়া গানের কণ্ঠ শুনে সামনে এগিয়ে যায়, গিয়ে দেখে একটি মেয়ে কাপড় লাড়ছিল আর সে গানটি কইছিল। আর এমন সময় মেয়েটি বলে ওঠে, কে আপনি? আর এমন সময় সেখানে মেয়েটির মা চলে আসে আর মেয়েটিকে জিজ্ঞেস করে কে এসেছে। আর তখনই মুজামিয়া বলে, শিকারি গো কাকিমা, শিকারি। তখনই মেয়েটির মা বলে, কে তুমি বাবা? তখনই মুজামিয়া বলে, আমি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গুগু শিকার করি। তারপর মুজামিয়া বলে, আপনার মেয়ে যে কণ্ঠ, এটা যদি আমি ঢাকা নিয়ে আমার পরিচিত এক পরিচালককে দেখাতে পারি, তাহলে সে গলা বেচে লাখ লাখ টাকা কামাতে পারবে। তারপর মেয়েটির মা বলে ওঠে, ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ আছে বাবা। তারপর মুজামিয়া তার কোমরে থেকে এক বান্ডেল টাকা বের করে মহিলাকে 1000 টাকা দেয়। তারপর আমরা দেখতে পাই মহিলাটা টাকার বান্ডেল দেখে লোভে পড়ে যায়। তারপর মুজামিয়া তাকে 1000 টাকা দিয়ে বলে, আপনি 2টা হাঁস কিনে জব করে রান্না করেন, আমি রাইতে আসতাছি। তারপর মুজামিয়া তার বাড়ির ঠিকানা নিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় রাতের দৃশ্য। আর আমরা দেখতে পাইতেছি যে মেয়েটির মা হাঁসের মাংস রান্না করছে আর মেয়েটি বসে বসে রুটি বেলছে। আর তখনই সে মেয়েটি তার মাকে বলে ওঠে, এক অপরিচিত লোককে আমাদের বাড়িতে আনা তোমার কি ঠিক হয়েছে? আর তখন তার মা তাকে গালি দিয়ে বলে, তুই চুপ থাক, সে বলছে তোকে ঢাকা নিয়ে বড় গায়িকা বানাবে। আর তখনই সেখানে মুজামিয়ার আগমন ঘটে। তারপর মুজামিয়া হাঁসের মাংস আর লুটি খেয়ে মেয়ের মাকে বলে একটি বালিশ আর একটি চাদর নিয়ে আসতে, সে এখানেই শুয়ে পড়বে। তখনই মেয়েটির মা বলে, তুমি একলা পুরুষ মানুষ আর আমরা 2টা মহিলা মানুষ, তোমাকে জায়গা দিলে মানুষ কি বলবে? তখনই মুজামিয়া বলে, আমি আপনাদের চারপাশে গ্রামটা ভালো করে দেখেছি, কোথায় কোনো হোটেল নেই, তাই আমি এখান থেকে সকালবেলা চলে যাব। আর তখনই সেই মহিলাটি রাজি হয়ে যায়। আর এখান থেকে দৃশ্যপট পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় মুজামিয়া শুয়ে আছে। আর হঠাৎ মাঝরাতে মুজামিয়া উঠে একটি সিগারেট আঙায়। আর হঠাৎ করে মুজামিয়া দরজা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে। তারপর মুজামিয়া মা ও মেয়েকে নৃশংসভাবে লেপ করে দুজনকে মেরে ফেলে। মুজামিয়া ঘর থেকে বের হয়ে কাকে যেন ফোন দিয়ে বলে, লাসুলপুরের বনের হাঁসটা কালকে শিকার হবে। তারপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয়। ছেলেটি ডাইরেক্ট মুজামিয়ার কাছে গিয়ে ফোনটা দাঁড় করায়। মুজামিয়াকে ইশারা দিয়ে দূরে আসতে বলে। তারপর মুজামিয়া বলে, তোর তো আসতে দেরি হয়েছে কে? আর তুই আইলি কে? লবিন কোথায়? তারপর ছেলেটি বলে, সব কাজ কি লবিনই করবে? আমার কি কাজ শেখা লাগবে না? তারপর মুজামিয়া বলে, মাল দে। আর আমরা দেখতে পাই সেই ছেলেটি আর অন্য কোনো কাজে আসেনি, মুজামিয়ার কাছে পিস্তল নিয়ে এসেছে। মানে মুজামিয়া এখন নতুন গুগু শিকার করবে।
যাই হোক, গল্পে ফেরা যাক। তারপর মুজামিয়া ছেলের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে চেয়ারম্যান প্রার্থী জনাব মিয়াকে দেখানো হয়। সামনে নির্বাচন থাকায় রাস্তায় রাস্তায় ঘুরে জনগণের কাছ থেকে ভোট চাইতেছে। আর এখানে আমরা নিছিলের এক পাশে মুজামিয়াকে দেখতে পাই। তারপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে চেয়ারম্যানের কক্ষ দেখানো হয়। আর তার এক পাশে আমরা মুজামিয়াকে দেখতে পাই। তার একটু পর চেয়ারম্যান কাকে যেন ফোন দিয়ে বাইরে বের হয়ে কথা বলছিল। চেয়ারম্যানের কাছ থেকে কিছুটা দূরে মুজামিয়া ভালো করে তাকে লক্ষ্য করছিল। মুজামিয়া তার ব্যাগের থেকে পিস্তল বের করবে, এমন সময় সেখানে চেয়ারম্যানের লোক চলে আসে। আর এখানে চেয়ারম্যানকে মারতে ব্যর্থ হয় মুজামিয়া। তারপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে রাতের বেলা দৃশ্য দেখানো হয়। চেয়ারম্যান জনগণের সামনে ভাষণ দিচ্ছিল। আর এমন সময় সেখানে আমরা মুজামিয়াকে দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই চেয়ারম্যান মঞ্চ থেকে নেমে পিছনে কোথায় যেন চলে যাচ্ছে, আর তা ভালো করে লক্ষ্য করছে মুজামিয়া। তারপর আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান যাচ্ছে ওয়াশরুমে, আর তার সাথে দুজন লোককে বলছে এখানে দাঁড়াতে। তারপর চেয়ারম্যান একলাই চলে যায় ওয়াশরুমের ভিতরে, আর তার পিছনে দাঁড়িয়েছিল মুজামিয়া। চারপাশে লক্ষ্য করে মুখে একটি সিংহ মাস্ক পরে সামনে এগিয়ে যায়। তারপর মুজামিয়া ওয়াশরুমে প্রবেশ করতে চেয়ারম্যানকে দেখতে পায় সে প্রস্তাব করছিল। এমন সময় যে মুজামিয়া তার পিছনে দাঁড়ায়। মুজামিয়া তার পিছনে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা ছিল। এই বলে চেয়ারম্যান ফিরতেই এই বলে মুজামিয়া তার বুকে এক রাউন্ড গুলি ছুড়ে দেয়। আর জলদি করে মুজামিয়া এখান থেকে যেতে শুরু করে। আর চেয়ারম্যানের দাঁড় করানো দুজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি মুজামিয়াকে দেখে ফেলে। আর সেই ব্যক্তিটি ওয়াশরুমে প্রবেশ করতে চেয়ারম্যানের মরদেহ দেখতে পায়। এ দেখে তারা দুজনে চিৎকার শুরু করে, চেয়ারম্যানকে মেরে ফেলেছে, চেয়ারম্যানকে মেরে ফেলেছে। আর আমরা দেখতে পাই যে মুজামিয়া তাড়াহুড়া করে এখান থেকে কেটে পড়তে চাইছে। আর মুজামিয়া মোটরসাইকেল দিয়ে এখান থেকে দ্রুত যেতে শুরু করে। আর তার পিছনে চেয়ারম্যানের লোকেরা দাওয়া করতে থাকে। দাওয়াদাওয়ির এক পর্যায়ে প্রচণ্ড গুলি ছুড়ে চেয়ারম্যানের লোকেদের কাছ থেকে পালিয়ে মুজামিয়া এক জঙ্গলের ভিতরে নিয়ে ফোনটা দাঁড় করায়। তারপর মুজামিয়া সেখান থেকে বেছে একটি হোটেলের দিকে যেতে শুরু করে। আর হোটেলের নাম ছিল আধুনিক বাংলা হোটেল। আর মুজামিয়া হোটেলের ভিতরে প্রবেশ করতেই শুনশান নীরবতা, চারপাশে কেউ নেই। আর মুজামিয়া কাউন্টারের সামনে গিয়ে বলে, কেউ আছেন? আর এমন সময় সেখান থেকে একটি বয়স্ক লোক বের হয়ে আসে। লোকটি বের হয়ে বলে, আপনার নাম কি, আপনার পরিচয়? মুজামিয়া বলে, আমার নাম মুজামিয়া, লোকে ডাকে মুজা। যাই হোক, এসব বাদ দেন, আমাকে একটি ঘর দেন। বয়স্ক লোকটি একটি খাতা দিয়ে মুজামিয়াকে বলে, আপনার নাম, আপনি কী করেন, কোথা থেকে এসেছেন, সব কিছু লিখে একটি সাইন করে দেন এখানে। আর মুজামিয়া ডাইরেক্ট সব কিছু লিখে সেখানে সাইন করে দেয়। তারপর মুজামিয়া বলে, এখানে থাকতে হলে আমার কত টাকা দিতে হবে? আর বয়স্ক লোকটি বলে, আগে থাকেন, তারপর যত খুশি দিয়েন। তারপর মুজামিয়া তাকে জিজ্ঞেস করে, আপনার নাম কি? তখন লোকটি বলে, আমার নাম মৌত। তারপর বয়স্ক লোকটি মুজামিয়ার হাতে হোটেলের চাবি ধরিয়ে দিয়ে বলে, উপরে যেতে। উপরে গিয়ে দেখবেন 217 নম্বর রুম, এটাই আপনার রুম। মুজামিয়া ডাইরেক্ট উপরে গিয়ে 217 নম্বর রুম খুলে ঘরের লাইটটি ধরিয়ে একটি সিগারেট আঙ্গায়। আর এমন সময় দরজাতে একটি শব্দ হয়। আর মুজামিয়া ভয় পেয়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে সামনে এগিয়ে যায়। আর পিস্তলটা বের করে বলে, কে? আর ও পাশ থেকে একটি বয়স্ক লোক বলে, আমি মৌত। আর এমন সময় মুজামিয়া রেগে বলে, এত রাতে ডাকাডাকি করছেন কেন? আর বয়স্ক লোকটি বলে, কোনো সমস্যা নাই, দরজাটা খোলেন, একটু দরকার আছে। তারপর মুজামিয়া দরজা। লোকটি বলে, ডরাইছেন নাকি ভাই? মুজামিয়া বলে, ডরের কি আছে? বয়স্ক লোকটি বলে, আসেন আমার সাথে একলা। মুজামিয়া বলে, কোথায় যাব? আর বয়স্ক লোকটি বলে, আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার ওইসবের ব্যবস্থা করা হয়, কচি কচি জিনিস, আসেন আমার সাথে। আর আপনারা তো বুঝেই গেছেন কিসের কথা বলছে। যাই হোক, গল্পে ফেরা যাক। তারপর মুজামিয়া রেগে বলে, দুরুমিয়া, এত রাতে ডাকাডাকি করছেন এসব বলার জন্য? বয়স্ক লোকটি বলে, আসেন না আমার সাথে, গেলেই বুঝবেন আমাদের এখানে কেমন সার্ভিস দেয়। তারপর মুজামিয়া বলে, এখানে বাংলা ইংলিশ আছে নাকি? তারপর বয়স্ক লোকটি বলে, আগে আসেন। তারপর মুজামিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। তারপর মুজামিয়া নিচের তলায় গিয়ে চারপাশে লক্ষ্য করে দেখে অনেক মানুষ সেখানে লাল পানি সেবন করছে। আর তখনই সেখানে একটা ওয়েটার মুজামিয়ার সামনে 2 গ্লাস লাল পানি নিয়ে আসে। তখনও মুজামিয়া বুঝতে পারে না সেখানে কি হচ্ছে। আর তখনই মুজামিয়া লাল পানি গ্লাসে 2 চিমুক দিতে সেখানে আবার একটা গান শুনতে পায়, যেটা মুজামিয়া গল্পের শুরুতে শুনতে পেয়েছিল আর মা ও মেয়েকে লেপ করে মেরে ফেলেছিল। তারপর হঠাৎ করে মুজামিয়ার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তারপর সে চারপাশে ভালো করে খুঁজতে থাকে সে গানটা কে গাইতেছে। তারপর সে এগিয়ে গিয়ে দেখতে পায় একটা মেয়ে সে গানটা গাইতেছে। আর তখনই সে মেয়েটি মুজামিয়া তার সামনে যেতে তার মুখের মাস্ক খুলে ফেলে। তারপর মুজামিয়া খানিকটা ভয় পেয়ে যায়। তারপর মুজামিয়া তার জীবনে যতগুলো খুন করেছিল সব ব্যক্তিকে এখানে দেখতে পায়। এখানে চেয়ারম্যানও ছিল।
তারপর সবাই মিলে মুজামিয়াকে ঘিরে ধরছিল। মুজামিয়া সেখান থেকে দৌড়ে নিজের ঘরে এসে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সে বয়স্ক লোকটি বলে, মুজা ভাই, এত রাতে কোথায় যাচ্ছেন? তারপর মুজামিয়া খানিকটা ভয় পেয়ে বয়স্ক লোকটির কাছে এসে বলে, আপনার ঘর ভাড়া কত হয়েছে? আমি এখানে থাকবো না, চলে যাব। আর মুজামিয়া বয়স্ক লোকটির হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে যেতে শুরু করে। আর তখনই বয়স্ক লোকটি বলে ওঠে, একটা রাত এখানে থাইকা যান, দেখবেন আর এখান থেকে যাইতে মন চাইবে না। তারপর মুজামিয়া রেগে বলে, এই বেটা, তুই কি দরজা খুলবি নাকি তোকে মাইরা পরে দরজা ভেঙে চলে যাব? আর তখনই বয়স্ক লোকটি বলে, মনে হয় আপনি ভালো করে খেয়াল করছেন না, দেখেন সেই সাইনবোর্ডে কি লেখা রয়েছে। আর সাইনবোর্ডে লেখা ছিল, এখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। আর তখনই মুজামিয়া তার বুকের উপর পিস্তল দাঁড় করে বলে, তুই কি আমার সাথে মজা নিতেছিস? দরজা খোল। আর এখানেই ওয়েব সিরিজের বাটারফ্লাই এফেক্ট খুলে। বয়স্ক লোকটি বলে, ভালো করে আপনি খেয়াল করছেন না, দেখেন আপনার পেটে কি। আর তখনই মুজামিয়ার মনে পড়ে যায় চেয়ারম্যানকে মেরে আসার সময় তার লোকেরা তার উপরে গুলি ছুড়েছিল, আর সেখান থেকে একটি গুলি তার বুকে এসে লাগে। আর মুজামিয়া সেখান থেকে বেঁচে আসে ঠিকই, কিন্তু ফুটলে ঢোকার আগে সে ফুটলের সামনেই মারা যায়। পুরাতন একটি ফুটলের সামনে মুজামিয়ার মরদেহ পড়ে রয়েছে, আর সেখানে পুলিশ এসে তদন্ত করছে। আর এখানে ওয়েব সিরিজটা শেষ হয়। আর কথায় আছে, পাপের দেহ পোকায় খায়।